হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালোই আছো আর ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ আমি রাস পূর্ণিমা নিয়ে আলোচনা করছি। রাস মানে রস, অর্থাৎ কৃষ্ণ রাধা সখীদের নিয়ে এটা লীলা করছেন। এই লীলাটির নাম হচ্ছে রাসলীলা। আগামী 4 নভেম্বর মঙ্গলবার রাত্রি 9:24 কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমা লাগবে, আর বুধবার পূর্ণিমা রাত্রি 7:08 পর্যন্ত থাকে। তাই পূর্ণিমা পালনের দিন হচ্ছে বুধবার। এই দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করে মঙ্গলারতি করে তুলসীতে জল দিবেন। এই দিন তুলসী দেবীর আবির্ভাব তিথিও হয়। তুলসীর নিচে প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং তুলসী দেবীকে মহামন্ত্র বা তুলসী দেবীর মন্ত্র জপ করে করে প্রদক্ষিণ করবেন। রাধাকৃষ্ণকে নতুন কাপড় অলঙ্কার দিয়ে সাজিয়ে দিবেন। এই দিন লক্ষ্মীনারায়ণ পূজা করিবেন এবং সাধ্যমতো ভোগ দিবেন। এই পূর্ণিমায় অনেকে নিয়ম সেবা সমাপন করেন। এই দিন রাধাকৃষ্ণ এবং সখীদের নিয়ে রাসলীলা করেন। এই লীলা এতই সুন্দর, তা দেখে চন্দ্রমা স্নিগ্ধ আলোয় ভরে তুলেন। চন্দ্রমার আলো এতই স্নিগ্ধ, যেমন আকাশ বাতাস একদম সুন্দর হয়ে থাকে। যত রাত্রি হয় আলো বাড়তেই থাকে। এই লীলা মণিপুরীরা খুব জাঁকজমকভাবে উৎসব করে থাকেন। এই দিন বেশি বেশি হরিনাম জপ ও কীর্তন করবেন। এই দিন পারলে সারা রাত্রি জাগরণ করবেন কীর্তন দিয়ে। এই দিন দীপদান করতে মিস করবেন না। এই দিন দীপদান করলে অশুভ শক্তি দূর হয়, অর্থাৎ নেগেটিভ এনার্জি চলে যায়। এই দিন যথাসম্ভব দান করবেন। এরকম করলে লক্ষ্মীনারায়ণ অত্যন্ত খুশি হন এবং আর্থিক সমস্যা দূর করে দেন এবং ঘরে পরিপূর্ণ করে রাখেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হন আপনি, তাহলে এটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কিছু দেখতে পান। ধন্যবাদ। হরে কৃষ্ণ।